ওই যে জেলের ছেলের কাছে গেলাম, ওর এত সুন্দর ব্যবহার, ওকে যখন মাছের দাম জিজ্ঞাসা করলাম, ও তখন বললেন হুজুর যা দেবে আমরা তাতেই রাজি আছি। সুতরাং আমার এত ভালো লেগেছে ওর কথাটা, ওই জন্য খুশি হয়ে আমি 4000 টাকা দিয়েছি। রানী বলছে এই মাছ ফেরত দিতেই হবে, নাহলে আপনার সঙ্গে আমি আর ঘর করবো না। তখন বলে তোকে 100 কন্যা দেখার পর তোকে বাড়িতে নিয়ে এসেছি, আর তুই ঘর করবি না মানে? তখন বলছে মাছ ফেরত দিতে হবে। বলছে রাজা মানুষ আমি যদি মাছ ফেরত দিতে যাই, এখানে তো একটা লজ্জার ব্যাপার। বলছে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, আপনি যে বলবেন যে মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ, মুযাক্কার না মুআন্নাস, যদি বলে পুরুষ মাছ তাহলে আপনি বলবেন আমার মহিলা মাছের দরকার ছিল, যদি বলে পুরুষ মাছ তাহলে বলবেন আমার মহিলা মাছের দরকার ছিল। তা তখন রাজা বলেছে তুই তো চমৎকার বুদ্ধি রে। তো সঙ্গে সঙ্গে জেলের ছেলের কাছে এসে জেলের ছেলের কাছে আসার পর বলছে বাবা এটা কি মাছ, মুযাক্কার না মুআন্নাস, পুরুষ মাছ না মহিলা মাছ? জেলের ছেলে যখন অবাক হয়ে গেছে, পুরুষ মহিলা মাছের তো কথা শুনে নাই, কথা বলছে হুজুর এটা পুরুষও নয়, এটা মহিলাও নয়, এটা হিজড়ে মাছ। কি মাছ? বলছে এটা হিজড়ে মাছ। রাজা বলছে চমৎকার মাছ রে। হিজড়ে মাছ যখন বলেছে মুসিদকে বলেছে ওকে আর 4000 টাকা দে। কত দিয়েছে? 4000 টাকা। আর জেলের ছেলেকে বলেছে যে তোমার আজকে দাওয়াত ভাঙলো, দাস দরবারে টাকাকে তারপর বাড়ি যাবে। যখন বলেছে জেলের ছেলেকে, জেলের ছেলে বাড়ি আসার পর রাজ দরবারে ঢুকেছে, খাবার দাবারের পর রাজ দরবার থেকে এবার বেরিয়ে চলে যাবে। যখনই রাজ দরবারের গেটের সামনে দাঁড়িয়েছে, তার জেলের ছেলেটা দেখতে পাচ্ছে একটা পয়েন্ট ওই রাজ দরবারের সামনে পড়ে আছে। ওই পয়সাটাকে চুরিও লবটে করে নিয়েছে। যখন পয়সা বলছে রানীটা দুটোর উপর থেকে লক্ষ্য করেছে, তখন বলছে রাজামশাই দেখেন আপনি 4000 টাকা জায়গায় 8000 টাকা দিলেন, তারপরে ওই 1 টাকাটা বাড়ি চলে যাচ্ছে। তখন জেলে ছেলে ডাক দিয়ে বলে 1 টাকা টাকা ওই যে বল। তখন বলছে হুজুর 1 টাকাতে হবে না গাড়ি, 1 টাকাতে হবে না বাড়ি, ওই 1 টাকা একটাই কারণ ওই টাকার উপরে আপনার ছবি আছে, নিচে আপনার নামটা লিপিবদ্ধ করা আছে। কত মানুষ রাজ দরবার সামনে দিয়ে যাচ্ছে, সবাই এর উপর পা দিয়ে চলে যাবে, আপনার সম্মানের হানি হবে। সুতরাং এজন্য আমি সম্মানার্থে পয়সাটা করে নিয়েছি। রাজা বলছে একটা জেলের ছেলে আমার এত সম্মান করে উজিরকে বলছে ওকে আবার 4000 টাকা দেয়। বলে না আবার 4000 হয়ে গেল 12000 টাকা। আর তখন রাজা বলল ঘোষণা করে দে খবরদার কেউ কোনোদিন যেন ভুল কথা না শোনে, তাহলে 4000 টাকা জায়গায় 12000 টাকা মাস হয়ে যাবে। যে কথা বলতে বলতে এখানে এসেছিলাম সে কথা আবার যোগ করছি। নবী মুসা আলাইহিস সালামের জামানায় ওই মহিলাদের কাছে বলছে সুমাইয়া মা আমাদের 3 জোড়া 3টি দোয়া কবুল করবে। যখনই বলেছে ওই মহিলা পরিবার দোয়া করতে শুরু করেছে, রব্বুল আলামিন আপনি আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। বলেন তো বাবা দোয়াটা কবুল হবে কি হবে না? হবে। যখনই দোয়া করেছে রব্বুল আলামিন আপনি আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও, তার কথা চোখের পরে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। যখন বিশ্ব সুন্দরী হয়ে গেছে, রাজার ছেলে ওদিকে ঘোড়ার উপরে চলে যাচ্ছিল, পিছন দিয়ে দেখে দেখে বিশ্ব সুন্দরী বসে আছে। রাজার ছেলে তখন বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে নিকাহ করতে চাই, তুমি কি রাজি আছো? তখন ওই মহিলা বলছে আমি রাজি আছি। যখনই বলেছে আমি রাজি আছি, সঙ্গে সঙ্গে রাজা ছেড়ে বলেছে তাহলে আমার ঘোড়ার উপরে চলো। সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে চলে গেছে। এবার এদিকে নিজের স্বামী খোঁজ পেল, রাজা ছেলের সঙ্গে আমার বিবি চলে যাচ্ছে। এবার বলেন স্বামী মসজিদে বসে হসপিটাল মেলা দৌড়ে যাবে তাড়াতাড়ি করে চলে গিয়ে বলছে সখীরা মানে তাড়াতাড়ি ঘোড়া করতে
বলতে গেলাম এ তখন বলছে আমি আমার মতো স্বামী পেয়ে গেছে, সুতরাং আমি আর মানব না। গাছের ওই চাকা মতো তো মেয়েরা গাছ দিয়ে বিয়ে করতে, কি বলছে ওদের চাকা বসাবে না। যখন এই কথা বলেছে নিজের স্বামী তখন বলতে সকিনা মানে মৌদের কাছে আমার দোয়াটা এখনো বাকি আছে। যখন একাদি করবার পর যখন নামে নাই মৌদের কাছে দুটো হাত তুলে বলছে রব্বুল আলামিন মাওলা আমার বিবিকে আপনি বাঁদর বানিয়ে দেন বাঁদর হয়ে গেছে। রাজা ছেলে পিছন দিকে তাকিয়ে দেখছে তো বিশ্বাস করে নাই বাঁদর হয়ে গেছে। এমন জোরে লাঠি মেরেছে 10 হাত কলেজে পড়ে গেছে। বাচ্চা ছেলেটা জমি সে বলছে আমরা আগে যেমন ছিলাম তেমন বানিয়ে দাও। আল্লাহ তার থেকে পরিমাণ শেষে শিখাবে না। এজন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। কোন মানুষকে দেখলাম আজ পৃথিবীর জন্য তার শরীর কাঁধে ছিল, শক্ত ছিল, অনেক মজবুত মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্ট্রোকের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। হার্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। তা পৃথিবী থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবে আপনাকে জায়গায় রেখে আসবে সে জায়গাটা চিন্তা করে দেখি না না শয়তানের দিকে নিজের জীবনটাকে বসবাসের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাই আপনাদেরকে বলবো বাবা ও হয়ে যাচ্ছে না ছোট ভাইরা ও ওদের সুন্দরী মনে হয় ভাই বলে কবরে চিন্তা আমাদের দিলের ভেতরে রেখে কবরকে আমাদের দিলের ভেতরে জায়গা দিয়ে আখিরাতকে বেশি করে স্মরণ রেখে আখিরাতের সামনে আমরা সবাই প্যাকিং করবো বলেন ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আপনাকে চলে যেতে হবে। সুতরাং কি আমি মানা করবো বলবেন এখন আমি মানা যাবো না। ছোট ছেলেটার বিবাহ হলো তারপর যাবে করা যাবে বলেন যাবে না তার সময় যখন চলে আসবে রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক কওমের জন্য প্রত্যেক কওমের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। একটা মিনিট এগিয়ে যাবে না, একটা মিনিট এগিয়ে যাবে না। সুতরাং যে জায়গায় যাওয়ার কথা বেআইয়া রব্বুল আলামিন
দিয়েছি। এজন্য বাবাকে বলবো আপনি যেদিন মারা যাবেন মারা যাবো আপনার কথা শুনবে না, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কবরে বাসিন্দা করে দেবে। যদি বলেন মালের মালিক আমার টাকা পয়সা দেন মানুষের মালিক আমি সব আমি আপনাকে বলে যাচ্ছি রাখবো, যদি টাকার মালিক আপনি হন, সোনা দানার মালিক যদি আপনি হন, ব্যাংক ব্যালেন্সের মালিক যদি আপনি হন, জমি জায়গার মালিক যদি আপনি হন, সেদিন আপনার পৃথিবীর ছেড়ে চলে যাবে, তাহলে কাপড়ে করে কি টাকা পয়সা সোনা দানাগুলোকে বেঁধে নিয়ে কবর টাকায় যাবে, বলে বাবা সব দুনিয়া দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। এজন্য বুদ্ধিমান পুরুষ হলো তারা, বুদ্ধিমান পুরুষ হলো তারা দুনিয়া থেকে যারা আখিরাতকে বুঝিয়েছে, যারা নবী আল্লাহ বলছেন বারবার মাঝে আমরা কথা বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী আমার বলে দুনিয়াতে একটা ঘর যারা বানিয়ে দেবে, দুনিয়াতে একটা ঘর যারা বানাবে তাদের জন্য আমি জান্নাতে ঘর বানাবো। ওই ঘরটা কোন ঘর? পুরো সরকারি কোনো অফিস নাই, আপনার পাঁচতলা বাড়ি বিল্ডিং ঘর করা হবে। নবী আমার বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী আমার বলে দুনিয়াতে যারা মসজিদ বানাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই না চাই না, যারা যারা জান্নাতের কথা আমি দেখতে চাই সবাই তুই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে গেলে আল্লাহর ঘর দুনিয়াতে যারা বানাবে তারা জান্নাতের মালিক হবে। তাই এরকম আমি 10 জন বাবাকে দেখতে যাই, 5 করে 1000 টাকা ওই ঘর বানানোর জন্য দেবে। এক এক করে 10 জন বাবাকে আমি দেখতে চাই যে 5 করে 1000 টাকা ওই আল্লাহর ঘর বানানোর জন্য দেবে। যারা 5 করে 1000 টাকা দেবে, আমি মুসাফির মানুষ প্রায় 350 কিলোমিটার আজকে আমি এখানে আপনাদের এখানে এসেছি, সুতরাং আমি মুসাফির মানুষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। সুতরাং এমন কে ছিল ওই পরিচর্যার জন্য ভাই একবার হাতটা তুলে বলুন যে ইনশাআল্লাহ ওই আল্লাহর ঘরের জন্য 5000 আমি দেব। হিম্মত করুন, কত টাকা আল্লাহর জন্য দিয়েছেন, গ্রামের জন্য দিয়েছেন, ইচ্ছা বিরুদ্ধে জোর করে অংশ নিয়ে নিয়েছেন, বিবির জন্য খরচা করেছেন, ছেলের জন্য খরচা করেছেন। আজকে আল্লাহর ঘরের জন্য 5000 টাকা কে ছিল ইনশাআল্লাহ হিম্মত করে মাদের জন্য বলবো 5000 টাকা। আচ্ছা বলি একটু পরে শেষের দিকে 5000 টাকা একজন বাবা ইনশাআল্লাহ একজন বাবা 5000 টাকা আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর ঘরের জন্য সদকা জারিয়া করবে, আপনি যদি একটা ইটের দাম করে থাকে ওই ইটটা যতদিন থাকবে ততদিন আপনার কবর যদি আপনি চলে যান হার হাত দিয়ে আপনার মাটি হয়ে যাবে, তারপর আপনার আমল নামায় নেকি লক্ষ্য করা হবে। তাই বলবো আপনি যে ছেলের জন্য টাকা পয়সা বানিয়ে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, যে ছেলের জন্য মাথার ঘাম হয়ে যাচ্ছে, এরকম একটা অলিমুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে, অলিমুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহু আকবার কাবিরা, জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমারে সুবহান অলিমুদ্দিন কোথায় বসেছে রে, আর খোদার ঘরের জন্য তুমি 500 টাকা দিলে, ও বাবারে দোয়া করি পরিবর্তন করে দে, আর বড় ইব্রাহিম হাজি মন্তাজ নামে লিখতে হবে। আসুন আমরা মুসলমান মুসলমান করে 15,000 টাকা নিয়ে নিয়েছে। একবার আসুন আপনি একবার